আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিতে পারিবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিতে পারিবে না যাহার উপদ্রব্য হইতে তাহার প্রতিবেশী নিরাপদে থাকিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিতে পারিবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিতে পারিবে না ওই ব্যক্তি যাহার উপদ্রব্য হইতে, যাহার আচরণ ব্যবহার আখলাক চরিত্র ভালো নয়, যার কারণে তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না, এমন ব্যক্তি যাহার প্রতিবেশীরা ওই ব্যক্তির কারণে নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারিবে না। অনেক আছে আমাদের সমাজে, দেখা যায় মালদার শিক্ষিত বড় উচ্চ ডিগ্রিওয়ালা, যার আচরণ ব্যবহার চোখ রাঙানো, লাল চোখ করে লোকের সঙ্গে কথা বলে, আশেপাশের লোকের সঙ্গে দুর্বল কমজোর গরিব শ্রেণী ব্যক্তি যারা, তাদের সঙ্গে এমনভাবে আচরণ করে, তাদেরকে এমনভাবে চোখ রাঙায়, এমন দলবল দেখায় যে এমন ব্যক্তি লোক দেখানো, যতই নামাজ পড়ুক, যতই হজ করুক, যতই জাকাত প্রদান করুক, লোক দেখানো মালদার মানুষ এরকম আমাদের সমাজে অনেক রয়েছে। উচ্চ ডিগ্রিওয়ালা মানুষ, যাদের আচরণে, যাদের ব্যবহার আখলাক নিকৃষ্ট, প্রতিবেশীদেরকে সবসময় ভীতু করে রাখতে চায়, ভয় দেখিয়ে রাখতে চায়, প্রতিবেশীদেরকে লালচোখ করে কথা বলে এবং দুর্বল কমজোরদেরকে যখন তখন মারধর করতে যায়, পিটাতে যায় এবং বিভিন্ন প্রকারে ভয়ভীতি দেখায়, এমন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দনীয় যে ব্যক্তি নরম স্বভাবের হয়, নম্র স্বভাব, নম্র মেজাজ, চাই যতই মাল আসুক, যতই শিক্ষিত থাকুক, যতই যাই আল্লাহ ধন সম্পদ যাই দুক না কেন, তাকে হতে হবে নম্র, ভদ্রতা। আশেপাশের প্রতিবেশী লোকেদের সঙ্গে, চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, প্রতিবেশী যারা আশেপাশে যারা থাকে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, সৎ ব্যবহার, মিষ্টি ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের সাহায্য করতে হবে, যেইভাবে আর্থিকভাবে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্ত্বনা দিয়ে হোক, তাদের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে প্রতিবেশীদের সঙ্গে। চাই সে মুসলমান হতে পারে প্রতিবেশী, চাই অমুসলমান হতে পারে, তাদের সঙ্গে নম্র ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে ভদ্রভাবে সুন্দর আখলাকের সঙ্গে পেশ আসতে হবে, তাদেরকে ভালো পরামর্শ দিতে হবে আশেপাশের প্রতিবেশীদেরকে। এমন ব্যক্তিকে আল্লাহ অত্যাধিক পছন্দ করেন, যারা সর্বদা আল্লাহর কাছে নত হতে পছন্দ করেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎকে সম্মান করে এবং আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে প্রতিবেশীদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সৎ ব্যবহার করে, নিজেও নেক আমল করে এবং অন্যদেরকেও নেক আমলের আহ্বান করে, গুনাহের পথ ছাড়ার জন্য আহ্বান করে, গুনাহের পথ ছেড়ে দেওয়ার জন্য অন্যকেও দাওয়াত দেয় এবং নিজেও নোংরা পথ থেকে, গুনাহের পথ থেকে, শয়তানের পথ থেকে নিজেও বিরত থাকে। এমন ব্যক্তিকে আল্লাহ অত্যাধিক পছন্দ করেন। এমন ব্যক্তির জন্যই দুনিয়া এবং আখিরাতে সফলতা আল্লাহ রেখেছেন, কামিয়াবি রেখেছেন, সম্মান রেখেছেন। আল্লাহ আমাদের ওই সমস্ত নেক আল্লাহর ফরমাবরদার বান্দাদের মধ্যে শামিল করুন, আল্লাহুম্মা আমিন। দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে ইজ্জত, সম্মান, সফলতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।